সংশোধন তো এই সংবিধান বহুবার হয়েছে, তাই না? ফলে একটা সংস্কার এবং সংবিধানের ভিতরে আসলে সংবিধান এবং সংস্কার এবং সংশোধনের ভিতরে খুব বড় মৌলিক পার্থক্য আছে কিনা সেটি একটা, এবং দুই নম্বর হচ্ছে যে বিএনপি বলছে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। আপা একটু আগে বলছিলেন যে বিএনপি জুলাইয়ের সাথে প্রতারণা কখনোই করবে না। আমরা মানে মূল সংকটটা আসলে কোথায় সংবিধান নিয়ে? মানে এই সংবিধান সংশোধন করেও জুলাই এর যে স্পিরিটের কথা যেটাকে বলা হয়, ধরেন বৈষম্যহীন, কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, সেগুলো নিশ্চিত করা সম্ভব কিনা? সম্ভব, এক কথা যদি বলি। আর বিস্তারিত যদি বলি, দেখুন এখানে সংবিধান সংশোধন নাকি সংস্কার, এটা আমার কাছে মনে হয় যে বিরোধী দল বিষয়টাকে নিয়ে খামোখা একটু জটিল করছে ব্যাপারটা। আমি নাহারিন আপার সঙ্গে এই ব্যাপারে একমত যে সংবিধান হলে যা, সংস্কার হলেও তা। আমি শব্দগত দিক থেকে হয়তো সংস্কারটাকে একটু ব্যাপক আকারে বোঝানো হয়, যেহেতু এখানে আমরা দেখেছি যে সংশোধন হলেও যা, সংস্কার হলেও তা। আমার কাছে সেটা মনে হয়, কারণ আমি এখানে ওই শব্দগত জটিলতার মধ্যে ঢুকতে চাই না। আমি দেখতে চাই যে ইফেক্টিভলি কী পরিবর্তন হচ্ছে, ওইটা হচ্ছে আসল কথা। কারণ ঐক্যমত্য কমিশন যেটার উপরে গণভোটের প্রস্তাব করেছিল 48টা ধারার উপরে, তো সো বাংলাদেশের সংবিধানে যতগুলো ধারা আছে প্রায় তার 1/3, 1/3। এখন আপনি যদি বলতে চান যে না, এতগুলো যেহেতু সংস্কার হবে, এটাকে মানে পরিবর্তন হবে বা আলোচনা হবে, এটাকে সংস্কার বলাই শ্রেয়, বলতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। আপনি এটাকে সংশোধনও বলতে পারেন। এটা নিয়ে আমি খুব ডিবেটের জায়গা দেখি না। এবং সেকেন্ড থিং হচ্ছে যে আমি মনে করি এই যে কমিটিটা করা হয়েছে বিরোধী দলের, যেখানে 5 জন রাখার প্রস্তাব করা হয়েছে, বিরোধী দলের এখানে নাম দেওয়া উচিত ছিল পার্লামেন্টারি নর্মস অনুযায়ী। কারণ আপনারা তো এই পার্লামেন্টেই যাচ্ছেন। যদি আপনি বলে থাকেন যে বিএনপি ওই যে আগের শপথ করেনি, তারপরেও তো এই পার্লামেন্ট গঠিত হয়েছে, ইলেকশন হয়েছে, এই পার্লামেন্টের বৈধতা তো ওই নির্বাচন, গণভোট কিন্তু এই পার্লামেন্টের বৈধতা না। তাহলে আপনি যদি এই পার্লামেন্টের সদস্য হন, এখানে যদি রুলস অফ প্রসিডিউর অনুযায়ী কোনো কমিটি গঠন হয়, তাহলে আপনি এটা দেবেন না কেন? আপনি কমিটিতে গিয়ে বলুন যে আপনার কথা কি, আমরা জানি। তাহলে গণভোটের উপযোগিতাটা আসলে কোথায়? আচ্ছা, এরপর আমি ওই প্রসঙ্গে আসছি। বিএনপির দিক থেকে যেটা হচ্ছে যে জামায়াত এই জিনিসটাকে বা এনসিপি, তারা আমি মনে করি যে অপ্রয়োজনীয়ভাবে এটাকে অনেক বেশি জটিল করছে। ব্যাপারটা তো জটিল না। এখন আসেন পাল্টা প্রশ্ন যে বিএনপির কি। দেখুন, বিএনপির এখানে সমস্যাটা হচ্ছে কি, আমি এগ্রি করি। আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে গণভোট সম্পর্কে আপনার মতামত কি, আমি মনে করি যে গণভোট হওয়াটা উচিত ছিল না। বরং একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটা দলিল তৈরি করে যারা আপকামিং মানে পার্লামেন্টে যারা আসবে তাদের উপর ছেড়ে দেওয়া দরকার ছিল, যে তারা এটাকে বাস্তবায়ন করুন। মানে আরেকটা 3 দলীয় জোটের রূপরেখার মতো ওই ধরনের কিছু একটা হলে বেটার হতো। বাট গণভোট যেহেতু হয়েছে, যেহেতু গণভোট তো হয়ে গেছে, এবং এই গণভোটকে বিএনপি মেনেছে, বিএনপি এই গণভোটকে অ্যাকসেপ্ট করেই কিন্তু তারা সেই গণভোটে মানে প্রচারণা করেছে। তারা বলেছে না, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্যাটাগরিক্যালি বলেছেন না যে আপনারা হ্যাঁ ভোট দেন? তখন কি উনি বলেছিলেন যে না, আমাদের এখানে দ্বিমত আছে, আমরা এটা চাই না, আপনারা হ্যাঁ ভোট দিয়েন না? তো বিএনপি তখন সেই কারেজ দেখালো না কেন? রিজনটা কি? তাহলে আমরা দিতাম না। এদেশের মানুষ তো বিএনপিকে ভোট দিয়েছে, এবং 68% গণভোটে ইয়েসও দিয়েছে। তাহলে আমি যদি এটাকে ইন্টারপ্রেট করি, সেটা হচ্ছে এদেশের মানুষ চেয়েছিল বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু বিএনপির হাত ধরেই পরিবর্তন আসুক, ভুল কিছু করে গণভোটের রায়টা বাস্তবায়িত হোক। হ্যাঁ, দেখুন আপনি 68% মানুষের এই যে রায়, এটা আপনার পছন্দ হতে পারে, পছন্দ নাও হতে পারে, কিন্তু এটাকে তো অবজ্ঞা করাটা ঠিক হবে না। ব্যাপারটা এখন অবজ্ঞার পর্যায়ে চলে গেছে। আমি বিষয়টাকে ওইভাবে দেখি। এখন আসেন, এই যে 48টা প্রস্তাবের মধ্যে অনেকগুলো প্রস্তাব আছে, আমি মনে করি যে এগুলো প্র্যাকটিক্যাল না, বাস্তবসম্মত না। যেমন আপনি যেভাবে দুর্নীতি দমন কমিশন গঠন করার কথা বলা হচ্ছে, যেভাবে আরও কিছু বিষয় এখানে বলা হচ্ছে, এই বিষয়গুলোর সঙ্গে আমি একমত না। আমি মনে করি যে এগুলো আপনি এইভাবে বাস্তবায়ন করতে পারেন। ইভেন আমি পার্লামেন্টে উচ্চকক্ষ প্রবর্তনের পক্ষেও না। মানে আমি মনে করি আরেকটা উচ্চকক্ষ তৈরি করে আপনি সেখানে আরও কিছু বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করবেন। কিন্তু উচ্চকক্ষ যদি হতে হয়, এটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে হওয়াটাই ভালো, যাতে করে এটার একটা ইফেক্টিভনেস থাকে। কিন্তু শুধু আপনি একটা উচ্চকক্ষ করলেন এবং সংসদে নারী আসনের মতো একটা আলংকরিক ব্যাপার হয়ে গেল, তাহলে তো সেটার কোনো উপযোগিতা থাকলো না। তাহলে সে উচ্চকক্ষ না হয় ভালো। এখন এই যে গণভোট, আপনি বিষয়টাকে দুইভাবে দেখতে পারেন। বিএনপি কেন তারা এই পথে গেছে,
আমিও সেটা বুঝতে পারছি না যে তারা গণভোটকে মানবে না বা গণভোটের বিষয়টা বিএনপি জুলাইকে মানে না, আমি সেটা বলবো না। আমি স্ট্রংলি বলি যে বিএনপি হচ্ছে জুলাইকে অন্যরা যতটুকু ধারণ করে জামায়াত বা এনসিপি, বিএনপি ইকুয়ালি ধারণ করে কিংবা তার চেয়ে বেশিই করে, তার চেয়ে বেশি করে। বিএনপি ওয়াজ দ্য ইকুয়াল সাফারার অর দ্য মোস্ট, আমি যেটা বলতে চাই। আপনাকে কিন্তু ব্যাপার হচ্ছে তারা বিএনপিও ব্যাপারটাকে জটিল করছে, তারা এমন একটা ইমপ্রেশন দিচ্ছে যে আমরা গণভোটের রায় মানি না, এটাকে যে কেউ বলতে পারে, যে যখন আমি বলছি যে বিএনপি মানছে না। একই সঙ্গে জামায়াত এবং এনসিপি এটাকে খামোখা জটিল করছে ব্যাপারটাকে।